আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আবার একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। তবে শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন কী ধরনের ভিডিও, কীভাবে ভিডিওটি করলে আপনারা খুশি হবেন এবং আমার চ্যানেলটি একটু স্বাবলম্বী হবে। যা হোক, যাত্রার শুরুতে সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 12 এপ্রিল, রোজ শুক্রবার। ময়মনসিংহের বালুকা থেকে ভোর 4:30 রওনা দিলাম। প্রথমে সাতক্ষীরার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যাতে করে আমার এই ভ্রমণটি আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় নিরাপদে শেষ করে। যা হোক, বের হওয়ার সময় যেহেতু 4:30 অন্ধকার, ফজরে আজান দেয়, ওরকম সময় যাত্রা শুরু করছি। সেই সময় থেকে ভিডিও ধারণ করা সম্ভব ছিল না এবং স্পষ্টভাবে দেখাও সম্ভব ছিল না, তাই ভিডিও করে নিই। এখন 7:30-35 বাজতেছে, এখন ভিডিও শুরু করলাম। সবাই আশা করি ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা অনেকেই হয়তো এই রাস্তাটি দেখে চিনতে পারছেন যে আমি এখন কোন জায়গায় আছি। যা হোক, বাংলাদেশের সেই বিখ্যাত এবং জাঁকজমকপূর্ণ সেতু, যেটি আমাদের পদ্মা সেতু, আমাদের গর্বের বিষয় তথা সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের গর্বের বিষয়, সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুর টোল দিয়ে আমি এখন সেতুতে উঠি এরকম একটা জায়গা আছি, দেখতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আশা ছিল এই পদ্মা সেতু পার হয়ে একদিন ওপারে যাব। যেহেতু এই সেতুটি হয়েছে প্রায় 2-2.5 বছর হবে, আজকে আল্লাহ তাআলা আমার আশাটি পূরণ করেছে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আজকে যেহেতু আমার ভিডিও শুরু করার আগেই বললাম যে আমি প্রথমে সাতক্ষীরা যাব, তারপর পঞ্চগড় যাব, তারপর কুড়িগ্রাম হয়ে নদী পার হয়ে শেরপুর, জামালপুর, গারো পাহাড়গুলি দেখে বাড়িতে ফিরব। যাই হোক, যাচ্ছি পদ্মা ব্রিজের উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমি চেস্ট মাউন্টের মাধ্যমে ভিডিও ধারণ করতেছি, আপনাদেরকে ডান বাম পাশের অংশগুলি দেখাতে পারছি না, সেজন্য দুঃখিত। শুধু সামনের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি আবার ভিডিও করার সময় হেলমেট মাউন্ট ব্যবহার করে আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, মোটরসাইকেলগুলি শুনেছি 60-এর উপর স্পিড দিয়ে মোটরসাইকেল চালানো নিষেধ। আমি আমার মোটরসাইকেলের মিটার দেখে 60-এর উপর টানি নাই। যেহেতু প্রতিটি খাম্বায় সিসি ক্যামেরা সেট আপ করা হয়েছে, জানি না ওনারা কীভাবে এসব আদেশ অমান্য করে ওভারটেক করে ওভার স্পিডে চলে যাচ্ছে। যাই হোক, সরকারি নিয়ম মেনে চলাটাই একান্ত দায়িত্ব এবং কর্তব্য। দেখেন, এখন ভোর 7:30-45 বাজতেছে, এরকম সময়। ব্রিজটি একেবারে শূন্য, যানবাহন খুবই কম, টুকটাক বাসগুলি আসতেছে এবং প্রাইভেট কারগুলি যাইতেছে। যেহেতু ঈদের পরের দিন আজকে সকাল সকাল, তবে বিশেষ করে মোটরসাইকেল জার্নি করে যারা ট্যুর দেন, যত সকালে বের হবেন তত রাস্তা এগোবে এবং নিরাপদে যাওয়াটা নিশ্চিত থাকবে ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন আমার মতো সকাল সকাল ভ্রমণে বের হবেন। দেখেন,
আরেকজন ভাই পিলিয়ন নিয়ে মোটরসাইকেল করে সেতু পার হচ্ছে, কিন্তু আমি সম্পূর্ণ একাকী, আমি একাই যাচ্ছি। দাঁড়াতে চেষ্টা করতেছি, যে কোনো জায়গায় দেখি লোকজন দাঁড়াইলে আমি দাঁড়াবো, তারপরে আমি ছবি উঠাবো, কিন্তু কোনো লোকজন না পেয়ে আমার একটু ভয় ভয় লাগতেছে, দাঁড়াবো না। আমি সোজাসুজি পদ্মা সেতু পার হয়ে ওপারে চলে যাব, কারণ আমার ইচ্ছা ছিল পদ্মা সেতুটি পার হব। আজকে আল্লাহ কবুল করেছে, আমি পার হইতেছি। অনেকে হয়তো এটা নিয়ে অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে যে এই পদ্মা সেতু দেখার কি আছে, কিন্তু আমি দেখি নাই, এই প্রথম। যাই হোক, আমার কাছে ভালো লাগছে। যারা দেখেন নাই আপনারা দেখেন, তথা ভিডিওতে নয়, সরাসরি আসেন। দেশ দেখা, দেশ ভ্রমণ করা মুসলমানের সুন্নাত শুনেছি। আমি দেশ ভ্রমণ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আজকেও বের হলাম। আমি প্রায় 1500 থেকে 2000 কিলো রাইড করব। রাইড করে আবার বাড়িতে ফিরব। আল্লাহ যত আপনাদের দোয়ায় বাড়িতে ফিরাই, সেই আশায় রাখছি। এখন এই যে একটি বাস আমাকে ওভারটেক করে ফরিদপুর ভাঙ্গার দিকে চলে গেল, ব্রিজ পার হইতেছে। আমি এখন মাছ নদীতে আছি, সম্ভবত 3-4 মিনিট সময় হয়ে গেল, এখনও সেতুটি পার হয়নি। আরেকটি বাস দেখা যাচ্ছে, সামনে চলে যাচ্ছে। মনে হয় ব্রিজের সংস্কার কাজ করতেছে, যেহেতু ব্রিজের কাজ করে এরকম লোকজন কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে। সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যে ব্রিজটা দেখতেছি দেখার মতো। শুধু ব্রিজ আর ব্রিজ, আর ডান বাম পাশে পানি, চর, এরকম। যেহেতু এখন বর্ষার মৌসুম শুরু হয়নি, নদীতে অনেক চর দেখা যাচ্ছে। যা হোক, এটাতেই আমি সন্তুষ্ট, কারণ আমি ব্রিজটি দেখতে পাচ্ছি, ব্রিজটি পার হচ্ছি মোটরসাইকেল রাইড করে। এটা অনেক দিনের আশা ছিল। তবে আমার সামনের যে ভিডিওগুলি পর্ব আকারে যে আপনাদের সামনে ধারণ করব, সবাই আমার ওই ভিডিওগুলি দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। এই যে আরেক ভাই একাকী আমার মতো যাচ্ছে, হয়তো তিনি তার গন্তব্যে যাচ্ছে বা এক গন্তব্য থেকে আরেক গন্তব্য যাচ্ছে, কিন্তু আমি তো তা নয়। আমি শুধু দেশ সফর করার জন্য বের হলাম, দেশ দেখব। পদ্মা ব্রিজ হওয়ার 1 মাস আগে আমি এই ব্রিজের নিচ দিয়ে আমি কুয়াকাটা গিয়েছিলাম, কিন্তু ব্রিজ হওয়ার পরে আর কুয়াকাটা যাইনি। একবার বাসে করে কুয়াকাটা গিয়েছিলাম, সেটি আরিসা ফেরিঘাট হয়ে গেছে। আগে জানি নাই যে এরকম ওই দিকটা যাবো। যদি এই দিকটা যেত তাহলে আমি ওই বাসে আসতাম। যাই হোক, ভাগ্য ছিল না। এই যে দেখেন, এখন ব্রিজটি পার হয়ে আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম। এখন ব্রিজের অংশ ছেড়ে যাচ্ছি, এমন একটা জায়গায় আছি, দেখতে পাচ্ছেন। আর সামনে অনেকগুলি গাড়ি আছে, গাড়িগুলিও সোজা চলে যাচ্ছে। বাঙ্গা সোজাসুজি, ফরিদপুরের বাঙ্গা সোজাসুজি যেতে হবে। যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।